সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালোই আছো আশা করছি। আজকের এই ক্লাস তোমরা যারা সম্মান চতুর্থ বর্ষের পরীক্ষা দিয়েছো, ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছ, বেসিক্যালি তোমাদের জন্য। তবে হ্যাঁ, প্রত্যেক ইয়ারই কাজে লাগবে। আমরা যেহেতু ভাইবা দিব, বেশ অনেক দিন পরে আমরা ভাইবা ফেস করতেছি। ভাইবা শুনলেই ভয় ভয় লাগে। আসলে ভয় পাওয়ার কিছুই নেই, প্রিপারেশনটাই হচ্ছে আসল। অবভিয়াসলি আমরা স্মার্টলি যে কোশ্চেন আমাদের এক্সামিনার করুক না কেন, স্মার্টলি আনসার দেওয়ার চেষ্টা করব, তাহলেই হবে। ভয় মুটেও পাবো না, ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তোমরা কি আমাদেরকে ভয় পাও? আমরা যে তোমাদের ডিপার্টমেন্টে ক্লাস নিই, ওরকমই মনে করবা, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা যাক, আমরা ক্লাসে ফিরে যাই। শিক্ষার্থী, আমি চেষ্টা করেছি, আমরা যে 4 বছর ফিলোসফি পড়লাম, দর্শনটা নিয়ে 4টা বছর আমরা পার করে দিলাম। এখানে আমরা অনেক দার্শনিকের সাথে পরিচিত হয়েছি, অনেকের জন্মস্থান জেনেছি ওনারা কোন দেশের নাগরিক, আবার ওনাদের দার্শনিক জীবন কোথায় শুরু হয়েছে, কোথায় পরিসমাপ্তি ঘটেছে, আরও অনেক কিছু। তো তারই ধারাবাহিকতায় আমরা জানব এমনই কিছু প্রশ্ন। একজন প্রাচীন গ্রিক দার্শনিকের নাম। আমরা তো এরিস্টটল, প্লেটোকে অবভিয়াসলি পড়ছি, সেটা রাষ্ট্রবিজ্ঞানই হোক, সমাজবিজ্ঞান হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক। প্লেটো, এরিস্টটল ছাড়া কিন্তু কোনো কিছুই কল্পনা করা যায় না। তো প্লেটো, এরিস্টটলের আরেকটা যেটা পরিচয়, সেটা হচ্ছে ওনারা প্রাচীন দার্শনিক এবং গ্রিক দার্শনিক। আমাদের যদি প্রশ্ন করে একজন প্রাচীন গ্রিক দার্শনিকের নাম বলো, আমরা নির্দ্বিধায় বলে দিব এরিস্টটল প্রাচীন গ্রিক দার্শনিক। রুশোকে কোন মতবাদী দার্শনিক বলা হয়? রুশোকে প্রকৃতিবাদী দার্শনিক বলা হয়। রুশোর পুরো নামটা যেন কি? জ্যাক রুশো। ওনাকে কি বলা হয়? প্রকৃতিবাদী দার্শনিক বলা হয়। বাস্তববাদের জনক কে? বাস্তববাদের জনক এরিস্টটল। আমরা এরিস্টটলের আরেকটা পরিচয় পেয়েছিলাম, উনি হচ্ছে প্রাচীন গ্রিক দার্শনিক। এখন আরেকটা পরিচয় পাচ্ছি, সেটা হচ্ছে উনি বাস্তববাদী দার্শনিক। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে প্রয়োগবাদের প্রবক্তার নাম। প্রয়োগবাদটা আমরা পড়েছি না? আচ্ছা, এই প্রয়োগবাদের প্রবক্তা কারা? প্রয়োগবাদ যে একটা মতবাদ, সেটা হচ্ছে কারা সম্প্রচার করেছিলেন, কোন দার্শনিকগণ সম্প্রচার করেছিলেন? আমরা জেমসের নাম শুনেছি, উইলিয়াম জেমস, উনি হচ্ছেন প্রয়োগবাদের প্রবক্তা। জন ডিউইর নাম শুনেছি, জন ডিউই, ওনাকে মনে আমরা শিক্ষা দর্শনে পড়েছি। আচ্ছা, ওনারা হচ্ছেন প্রয়োগবাদের প্রবক্তা। পাশাপাশি ওনাদের আরেকটা পরিচয় আসছে, সেটা হচ্ছে ওনারা প্রয়োগবাদী দার্শনিক। যেহেতু ওনারা প্রয়োগবাদ মতবাদী তৈরি করেছেন, তাহলে তো ওনারা অবভিয়াসলি প্রয়োগবাদী দার্শনিক, তাই না? অস্তিত্ববাদের জনক কে? অস্তিত্ববাদের জনক জন সোরেন কিয়ারকেগার্ড। জন সোরেন কিয়ারকেগার্ড, তিনি ডেনমার্কের দার্শনিক। জন সোরেন কিয়ারকেগার্ড কোন দেশের দার্শনিক? ডেনমার্কের দার্শনিক। কোন দেশের? ডেনমার্কের। এই যে আমরা মাত্র অস্তিত্ববাদী দার্শনিক পড়তে গিয়ে কাকে পেলাম? সোরেন কিয়ারকেগার্ড পড়লাম। আরও একজন আমরা জেনে নিই, মার্টিন হাইডেগার। তারপর হচ্ছে জ্যাপল সার্ক। তাহলে আমরা এখানে 3জন অস্তিত্ববাদী দার্শনিক পাচ্ছি, সোরেন কিয়ারকেগার্ড, মার্টিন হাইডেগার এবং জ্যাপল সার্ক। অস্তিত্ববাদী দার্শনিক সোরেন কিয়ারকেগার্ড, মার্টিন হাইডেগার এবং জ্যাপল সার্ক। ভাববাদী দার্শনিকের নাম। পরের প্রশ্নটা হচ্ছে একজন ভাববাদী দার্শনিকের নাম লিখো। দার্শনিক ফ্রয়েবল ভাববাদী দার্শনিক। যুক্তিবিদ্যার জনক কে? এরিস্টটল। যুক্তিবিদ্যার জনক এরিস্টটল। এরপর আমরা পরবর্তী প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। ভাববাদের অপর নাম কি?
ভাববাদের অপর নাম আদর্শবাদ। ভাববাদের অপর নাম আদর্শবাদ। কয়েকজন বাস্তববাদী দার্শনিক: এরিস্টটল, জি.ই. মুর, লেয়ার্ড। আচ্ছা, একটু আগে আমরা এরিস্টটলের কি পরিচয় পেয়েছি? এরিস্টটলের পরিচয় পেয়েছি, উনি হচ্ছেন গ্রিক দার্শনিক। তারপর পেলাম বাস্তববাদী দার্শনিক। ভাববাদের জনক কে? ভাববাদের জনক ইমানুয়েল কান্ট। ভাববাদের জনক ইমানুয়েল কান্ট। ভাববাদের জনক ইমানুয়েল কান্ট। বুদ্ধিবাদী দার্শনিক কাদেরকে বলা হয়? বুদ্ধিবাদী দার্শনিক: ডেকার্ট, লাইবনিজ, বল্ব। ডেকার্ট, লাইবনিজ, বল্ব, ওনারা হচ্ছেন বুদ্ধিবাদী দার্শনিক। উপযোগবাদের প্রবক্তা কে? উপযোগবাদের প্রবক্তা হচ্ছেন মিল ও বেন্থাম। মিলের পুরো নাম যেন কি? জে.এস. মিল। বেন্থাম উইলিয়াম বেন্থাম। মিল ও বেন্থাম হচ্ছেন উপযোগবাদের প্রবক্তা। সুখবাদের প্রবক্তা কারা? ইপিকিউরিয়ানরা। উচ্চারণটা আমরা ভেঙে ভেঙে পড়ব। ইপিকিউরিয়ানরা। ইপিকিউরিয়ানরা ওনারা হচ্ছেন সুখবাদের প্রবক্তা। স্বজ্ঞাবাদের প্রবক্তা কে? হেনরি বার্গশো। হেনরি বার্গশো। সর্বেশ্বরবাদী দার্শনিক কে? স্পিনোজা। সর্বেশ্বরবাদী দার্শনিক স্পিনোজা। অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক। অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক। দর্শনের প্রথম শিক্ষক এরিস্টটল। দর্শনের প্রথম শিক্ষক এরিস্টটল। এরিস্টটলের আমরা কয়টা পরিচয় পেলাম? এরিস্টটল হচ্ছে প্রাচীন গ্রিক দার্শনিক। এরিস্টটল হচ্ছেন বাস্তববাদী দার্শনিক। এখন আবার পেলাম উনি হচ্ছেন দর্শনের প্রথম শিক্ষক। দর্শনের প্রথম শিক্ষক। এখানে আমার যেটা মনে হচ্ছে, তোমাদের যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে সুখবাদের প্রবক্তার কারা, এর উচ্চারণটা তোমাদের প্রবলেম হবে। ইপিকিউরিয়ানরা। ইপিকিউরিয়ানরা। ইপিকিউরিয়ান। ইপিকিউরিয়ানরা উপযোগবাদের প্রবক্তা। আমরা যদি এটাকে ভেঙে ভেঙে বলি তাহলে আমাদের সহজ হবে। সুখবাদের প্রবক্তা ইপিকিউরিয়ানরা। সুখবাদের প্রবক্তা ইপিকিউরিয়ানরা। তো শিক্ষার্থী, আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। নন্দন তত্ত্বের জনক কে? আলেকজান্ডার ব্যামগার্টেন। নন্দন তত্ত্বের জনক আলেকজান্ডার ব্যামগার্টেন। নন্দন তত্ত্ব কোন ধরনের বিজ্ঞান? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। নন্দন তত্ত্ব আদর্শনিষ্ঠ বিজ্ঞান। দুজন ইটালীয় ভাববাদী দার্শনিকের নাম। দুজন ইটালীয় ভাববাদী দার্শনিকের নাম ক্রোচে ও জেন্তাইল। ওনারা ইটালীয় দার্শনিক এবং ওনারা ভাববাদী দার্শনিক। ক্রোচে এবং জেন্তাইল ওনারা হচ্ছেন ইটালীয় ভাববাদী দার্শনিক। ক্যাপিটাল গ্রন্থটি কার? কার্ল মার্কসের। ক্যাপিটাল গ্রন্থটি কার? কার্ল মার্কসের। কোন দর্শনকে আমেরিকান দর্শন বলা হয়? প্রয়োগবাদী দর্শনকে আমেরিকান দর্শন বলা হয়। প্রয়োগবাদী দর্শনকে আমেরিকান দর্শন বলা হয়। মুর ও রাসেল কোন ধরনের দার্শনিক? বিশ্লেষণী দার্শনিক। মুর ও রাসেল বিশ্লেষণী দার্শনিক। মুর ও রাসেল বিশ্লেষণী দার্শনিক। রাসেল কোন সময়ের দার্শনিক? বিংশ শতকের। রাসেল কোন সময়ের দার্শনিক? বিংশ শতকের। হেনরি বার্গশোর বিখ্যাত গ্রন্থ ক্রিয়েটিভ এভলিউশন। ক্রিয়েটিভ এভলিউশন। হেনরি বার্গশোর বিখ্যাত গ্রন্থ ক্রিয়েটিভ এভলিউশন। সমবাদী দর্শনের যাত্রা শুরু হয় 1831 সালে। সমবাদী দর্শনের যাত্রা শুরু হয় 1831 সালে। দুঃখবাদী দার্শনিক কে? শোপেনহাওয়ার। দুঃখবাদী দার্শনিক শোপেনহাওয়ার। দুঃখবাদী দার্শনিক শোপেনহাওয়ার। মার্ক্সবাদ কি? একটি সঠিক সমাজ দর্শন ও সামগ্রিক চিন্তাধারা। একটি সঠিক সমাজ দর্শন ও সামগ্রিক চিন্তাধারা। মার্ক্সবাদ হচ্ছে একটি সঠিক সমাজ দর্শন ও সামগ্রিক চিন্তাধারা। মার্ক্সের মতে জ্ঞান কি? জ্ঞান হলো চেতনায় বাস্তবতার প্রতিফলন। জ্ঞান হলো চেতনায় বাস্তবতার প্রতিফলন। জ্ঞান হলো চেতনায় বাস্তবতার প্রতিফলন। কে বলছে এটা? কার্ল মার্ক্স বলেছেন।
জ্ঞানের উৎস কি? চারপাশের জগতে জ্ঞানের উৎস। জ্ঞানের উৎস কি? চারপাশের জগতে জ্ঞানের উৎস। মার্কস এর দর্শনের মূল বিষয় কি? শ্রেণী বৈষম্য। মার্কস এর দর্শনের মূল বিষয় কি? শ্রেণী বৈষম্য। শিক্ষার্থী, তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে আমি যে চ্যানেল থেকে তোমাদেরকে ক্লাসগুলো আপলোড করছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবে। তাহলে আমি যখনই ক্লাসগুলো আপলোড করব তখনই তোমরা পেয়ে যাবে, তোমাদের নোটিফিকেশান চলে আসবে। হয় কি, আমরা যখন ক্লাসগুলো অনলাইন, আমাদের কলেজে যে অনলাইন গ্রুপটা আছে সেখানে দেই, তো ওখানে আবার অ্যাডমিন অ্যাপ্রুভ করে, এখানে অনেকটা সময় লেগে যায়। আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি ক্লিক করে রাখবে। ওকে, আচ্ছা, আমরা পড়ায় ফিরে যাচ্ছি। মার্ক্সীয় দর্শনের ধারা কয়টি? 3টি। মার্ক্সীয় দর্শনের মূল বিষয় ছিল শ্রেণী বৈষম্য। মার্ক্সীয় দর্শনের ধারা 3টি। মার্ক্সীয় দর্শনের ধারা 3টি। অবনীন্দ্রনাথ কে ছিলেন? নন্দন তাত্ত্বিক। অবনীন্দ্রনাথ কে ছিলেন? নন্দন তাত্ত্বিক। অ্যাস্থেটিক্স এর অর্থ কি? নন্দন তথ্য। অ্যাস্থেটিক্সের অর্থ নন্দন তথ্য। অ্যাস্থেটিক্সের অর্থ নন্দন তথ্য। সংসদীয় গণতন্ত্রের জনক কে? জন লক। সংসদীয় গণতন্ত্রের জনক জন লক। সংসদীয় গণতন্ত্রের জনক জন লক। এরিস্টটলের শিক্ষাগুরুর নাম কি? প্লেটো। এরিস্টটলের শিক্ষাগুরুর নাম প্লেটো। রেনেসাঁ শব্দের অর্থ কি? নবজাগরণ। রেনেসাঁ শব্দের অর্থ নবজাগরণ। রেনেসাঁ শব্দের অর্থ নবজাগরণ। 19 শতকের নবজাগরণের পথিকৃৎ কে? 19 শতকের নবজাগরণের পথিকৃৎ কে? রাজা রামমোহন রায়। 19 শতকের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়। আরজালি মাতব্বর কে ছিলেন? আরজালি মাতব্বর কে ছিলেন? আরজালি মাতব্বর কি? আমরা ওনাকে বাঙালি দার্শনিক জানি, তাই না? ওনার আরও কয়েকটা পরিচয় আছে। উনি হচ্ছেন বিজ্ঞানসম্মত, বাস্তববাদী ও কুসংস্কার মুক্ত প্রগতিশীল দার্শনিক। আরজালি মাতব্বর বিজ্ঞানসম্মত, বাস্তববাদী ও কুসংস্কার মুক্ত প্রগতিশীল দার্শনিক। চেতনার কর্তা কে? মন। আমাদের মনে যে অনেক চেতনা আসে, এটা কোত্থেকে আসে? মন থেকে আসে। আমাদের ব্রেনে যে চেতনাগুলো আসে সেগুলো মন থেকে আসে। দ্বিমুখী তত্ত্বের প্রবক্তা কে? স্পিনোজা। দ্বিমুখী তত্ত্বের প্রবক্তা স্পিনোজা। দ্বিমুখী তত্ত্বের প্রবক্তা স্পিনোজা। এরিস্টটলের মতে আত্মা কি? এরিস্টটলের মতে আত্মা কি? আত্মা হলো সজীব মানব দেহের আকার। আত্মা হলো সজীব মানব দেহের আকার। এটা কে বলছেন? এরিস্টটল বলেছেন। ইবনে খালদুনের একটি গ্রন্থ হচ্ছে কিতাবুল ইবার। ইবনে খালদুনের একটি গ্রন্থ হচ্ছে কিতাবুল ইবার। ইবনে খালদুনের একটি গ্রন্থ হচ্ছে কিতাবুল ইবার। সমাজ দর্শনের জনক ইবনে খালদুন। সমাজ দর্শনের জনক কে? ইবনে খালদুন। সমাজ দর্শনের জনক ইবনে খালদুন। আসাবিয়া অর্থ বহুমুখী ও ব্যাপক। আসাবিয়া অর্থ কি? আসাবিয়া অর্থ বহুমুখী ও ব্যাপক। আসাবিয়া অর্থ বহুমুখী ও ব্যাপক। উপনিষদ কি? বেদের অংশ। উপনিষদ কি? বেদের অংশ। এটা আমরা ভারতীয় দর্শনে পেয়েছি। উপনিষদ হচ্ছে বেদের অংশ। সেমেটিক ধর্ম কি? সেমেটিক ধর্ম কি? সেমেটিক ধর্ম হচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক ধর্ম, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবই আছে। সেমেটিক ধর্ম হচ্ছে মধ্যপ্রাচ্য ভিত্তিক ধর্ম। শিক্ষার্থী, আশা করছি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হচ্ছে না। শব্দটা মনে হয় ক্লিয়ার। যাক, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এ গ্যাপ শব্দের অর্থ কি? ভালোবাসা। এ গ্যাপ শব্দের অর্থ ভালোবাসা। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি, উৎসর্গ, আত্মসমর্পণ। শান্তি, উৎসর্গ, আত্মসমর্পণ। টোটেম কত প্রকার? টোটেম 2 প্রকার। টোটেম 2 প্রকার। প্রাণী টোটেম, নৈসর্গিক টোটেম। প্রাণী টোটেম, নৈসর্গিক টোটেম। নির্বাণ শব্দের অর্থ কি? দুঃখ থেকে মুক্তি। নির্বাণ শব্দের অর্থ দুঃখ থেকে মুক্তি। অহং কি? অহং বলতে আত্মসত্তাকেই বোঝায়। অহং বলতে আত্মসত্তাকেই বোঝায়। দ্বৈতবাদের প্রবক্তা কে? রেনে ডেকার্ট। দ্বৈতবাদের প্রবক্তা রেনে ডেকার্ট। মিথস্ক্রিয়াবাদ কি? দেহ ও মন স্বতন্ত্র। দেহ একটা, মন একটা, দুটো আলাদা বিষয় না, বাট একটা আরেকটার সাথে কিন্তু সমন্বয় করে, একটা একের উপর প্রভাব বিস্তার করে চলে, আর এটাই হচ্ছে মিথস্ক্রিয়া।
যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আমরা তো পড়েছি না। অক্সিজেন কি নিজে জ্বলে, কার্বন ডাইঅক্সাইড নিজে জ্বলে না। তো এই অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সমন্বয়ে কিন্তু আগুন জ্বলে। আগুন জ্বালাতে হলে দুটোকেই লাগবে, আর ওটাই হচ্ছে মিথস্ক্রিয়া। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের মিথস্ক্রিয়ার ফল হচ্ছে আগুন। আর এখানে দেহ ও মনের যে মিথস্ক্রিয়াটা, সেটাই হচ্ছে দেহ ও মনের যে দেহের উপর মনের যে প্রভাব বিস্তার, মনের উপর দেহের যে প্রভাব বিস্তার, দুটো মিলেই হচ্ছে মিথস্ক্রিয়া। শিক্ষার্থী, আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা ক্লাসগুলো নিয়মিত ফলো করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।